বন্ধুরা, বৃষ্টির সন্ধ্যায় মুচমুচে মুখরোচক এবং চটপটা কিছু খেতে মন চাইলে ঝটপট একটি মাত্র কাঁচা আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই নাস্তা। আলু নাস্তাটি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার দেখুন জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে জলটা একদম চেপে চেপে ফেলে দিয়েছি, এর মধ্যে একটুও জল নেই। আর অন্যদিকে দেখুন একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি এখানে হাফ কাপ চিড়ে ভালো করে ধুয়ে নেব। এখানে যদি পাতলা চিড়ে হয় তাহলে এরকম ছাঁকনিতে একবার ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। দেখুন এখানে চিড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা ফেলে দিয়ে আমি এরপরে এই ছাঁকনিটা বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য, এতে করে চিড়ের জল এক্সট্রা সব ঝরে যাবে আর চিড়েটাও একদম ঝরঝরে হবে। অন্যদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছে, কড়াইতে আমি হাফ চামচ মতো তেল দিয়েছি, তারপরে দিয়েছি সামান্য জিরে, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসে স্লোতে রেখে পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দেখুন গ্রেট করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আগে সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, তবে একদম লো আছে ভাজবে, লো টু মিডিয়াম আছে। দেখুন আলু এখানে ভাজা হয়ে গেছে। এবার অন্যদিকে চিড়েটা বেশ ঝরঝরে হয়েছে। এবার এই চিড়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। আলুটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স হাফ চা চামচ মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, শুকনোগুলোয় ভেজে গুঁড়ো করা ছিল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চটপটা করার জন্য হাফ চা চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে এখানে আপনারা চাট মশলা অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দেখুন 3টে দিয়ে দিলাম কারি পাতা কুচি। কারি পাতা যদি না থাকে আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে জল ছাড়াই, এর মধ্যে একটু জল দেওয়া যাবে না। ভালো করে মেখে নেওয়ার পর এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি বেসন। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। বেসন দেবে সব কিছু খুব ভালো করে মেখে নেব, একদম শুকনো শুকনো করে মেখে নিতে হবে। দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাত ভালো করে ধুয়ে হাতে দেখুন তেল লাগিয়ে নিলাম, যাতে করে হাতে লেগে না যায়। এবার এর থেকে অল্প অল্প নিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নেব। দেখুন গোল করে এবার একটু চ্যাপটা করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একদম কম সময়ের মধ্যে ঝটপট একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স আপনারা রেডি করে নিতে পারবেন। এবারে এগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এটা ভাজতে তেলের পরিমাণ খুবই কম লাগে। তেল এখানে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এই আলুর নাস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে 30 থেকে 40 সেকেন্ড একটু ভাজার পর এবার এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুপাশটা ঠিক এরকম লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি, এতে করে বেশ মুচমুচে হবে। তবে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিয়েছি। এবার এটা গরম গরম চায়ের সঙ্গে হোক বা টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। তাহলে বন্ধুরা আজকের এই মুচমুচে আলুর নাস্তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে ঝটপট আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।